একদিন আমি মাকে হঠাৎ বলে বসলাম, আচ্ছা মা, তুমি যে বলেই জিভ কেটে চুপ করে গেলাম। মা বললেন, কি হলো, জিভ কাটলে কেন? আমি লজ্জিত হয়ে বললাম, মা, আপনাকে তুমি বলে ফেলেছি, ক্ষমা করবেন। মা জোরে হেসে বললেন, দেখো পাগলি মেয়ের কাণ্ড, তাতে কি হয়েছে? নিজের মাকে লোকে তুমি বলে না তো কি আপনি আগে করে বলে? আমি তো তোমাদের সকলের মা, সত্যিকারের মা, আমাকে তুমিই তো বলবে। মায়ের স্নেহ বিগলিত কথাগুলি এবং মা যে আমাদের সত্যিকারের মা, একথা তার নিজের মুখ থেকে শুনে আমার শরীর যেন কেমন হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি মায়ের পায়ের উপর মাথা রেখে পা দুটি ধরে খুব কাঁদছি। মা আমার মাথায় হাত দিয়ে হাসতে হাসতে বলছেন, শুনতে পেলাম। দেখো মেয়ে আমার কেঁদে আকুল, বলো কি জিজ্ঞাসা করছিলে? ততক্ষণে আমি উঠে বসেছি। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই গোলাপ মা এসে মাকে ঠাকুরের বৈকালি ভোগ দেবার কথা বলতে মা আমাদের বসতে বলে ওই ঘর থেকে ঠাকুর ঘরে গেলেন। সেদিন সুধীরাদিও ছিলেন। মা উঠে যেতেই সুধীরাদি আমাকে বললেন, তুমি আজ করলে কি গো? আজ মায়ের নিজের মুখ থেকে মা যে সকলের মা, জগতের মা, সত্যিকারের মা, তা আমাদের সবাইকে জানবার ও শুনবার সৌভাগ্য করিয়ে দিলে। মা তো সবসময় নিজেকে গোপন করে রাখেন, ধরাও দিতে চান না। আমি বললাম, তাই তো সুধীরাদি, আমরা কতটুকু মাকে বুঝতে পারি, তবু তো আপনি সরলাদি মাকে অনেক বেশি পান। আমি তো সংসারী, কখনো 2-1 দিন বাদে, আবার কখনো 7 দিন বাদে একটুখানি সময়ের জন্য মাকে কাছে পাই। এরকম আমাদের কথাবার্তা চলছে। কিছুক্ষণ পর মা হাসি মুখে ফিরে এলেন, বললেন, কি গো, কী সব কথা হচ্ছে তোমাদের? সুধীরাদি বললেন, সুহাস আপনার কাছে বেশি আসতে পারে না, তাই দুঃখ করছিল। মা বললেন, দুঃখ কেন মা? সংসার তো ঠাকুরই দিয়েছেন, ওটা তো তোমাদের কর্তব্য। কর্তব্য সেরে তবেই তো আসবে। এই যে সুধীরা, সুমতি, সরলা, এরাও তো নিজের নিজের কাজ সেরে তবে আসে। ইচ্ছে হলেই তো হয় না মা। ইচ্ছে পূরণ তো মানুষের হাতে নয়, তার ইচ্ছেতেই সব হয়। বিকেল প্রায় শেষ হয়ে আসছে দেখে চলে আসতে হলো। সুধীরাদিরা বসে রইলেন। আমার আসতে মোটেই ইচ্ছে করছিল না। মায়ের কাজ ছেড়ে কখনোই আসতে ইচ্ছে হয় না। জয় জগৎমাতা, মমতাময়ী মায়ের শ্রীচরণে ভূমিষ্ঠ অনন্ত।